তামাক একটা প্রাণঘাতী পণ্য, কিন্তু দুঃখজনক ভাবে হলেও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বহুজাতিক কোম্পানি ফিলিপ মরিসকে এই তামাক নিকোটিন পাউচ উৎপাদনের জন্য অনুমোদন দিয়েছে, যেটি বাংলাদেশের জন্য একটা তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ। এটি আদালতের রায়, রাষ্ট্রীয় নীতি, সংবিধানের অনুচ্ছেদ এবং রাষ্ট্রীয় দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটার কোনো অনুমোদন এখন পর্যন্ত দেয়নি। পণ্য হিসেবে তো স্বীকৃতি এখন পর্যন্ত পায়নি, অথচ এটি তরুণদের মধ্যে দিনের পর দিন আসক্তি বৃদ্ধি করেই যাচ্ছে। আমরা হচ্ছি জাতির বিবেক, আমরা আমাদের কলমের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করতে পারি। এটা কিন্তু একটা সামাজিক আন্দোলন। আমরা যদি আমাদের লেখনীর মাধ্যমে সমাজকে জাগ্রত করতে পারি, নিকোটিন উৎপাদনের অনুমোদনের বিরুদ্ধে আমাদের এই কলমকে যদি সোচ্চার করতে পারি, জনস্বাস্থ্য রক্ষার এই আন্দোলনে যদি আমরা সবার পাশে থাকি, জনগণকে যে জানিয়ে দিতে পারি যে আসলে এটি একটি বিষ, তাহলেই মনে হয় আমাদের এই আন্দোলনটা একদিন বাস্তবায়িত হবে। আমরা সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি যে বেজা কর্তৃক ফিলিপ মরিসকে যে অনুমোদন দেয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে, যে কোনো মূল্যে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীও দ্রুত পাশ করতে হবে। এই সংশোধনীটা পাশ করলে একদিকে যেমন তরুণ প্রজন্ম বেঁচে যাবে, অন্যদিকে এই তামাকের আসক্তির ফলে প্রতি বছর যে পরিমাণ তরুণ মৃত্যুমুখে পতিত হয় বা যে পরিমাণ রোগের শিকার হয়, তা থেকেও অনেকাংশে অনেক তরুণ প্রজন্ম বেঁচে যাবে। সবশেষে আমি বলতে চাচ্ছি যে তামাক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা যে যার অবস্থান থেকে এতে অংশগ্রহণ করব, কেউ লেখনীর মাধ্যমে, কেউ পাশে থেকে, কেউ বা সরাসরি অংশগ্রহণ করে। সবাই মিলে কাজ করলে আমার মনে হয় তামাক মুক্ত পরিবেশ আমরা একদিন ঠিক অর্জন করতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাব। আসুন আমরা সবাই মিলে নিকোটিন পাউচকে না বলি এবং তামাক মুক্ত বাংলাদেশকে হ্যাঁ বলি। এর পাশাপাশি আমি বলবো যে পারিবারিক শিক্ষাটা খুব বেশি জরুরি। আমরা যেহেতু মা, আমাদের বাচ্চাদেরকে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করব। পাশাপাশি আমাদের যে আমাদের যে পাঠ্যপুস্তকেও এর ক্ষতিকর দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে মনে হয় গার্জিয়ানদের পাশাপাশি যদি টিচাররাও যদি একটু সচেতন হন বাচ্চাদের অ্যাওয়ারনেসের ব্যাপারে, আমার মনে হয় এটাও আরো বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।